ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডল লাইফস্টাইলে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ 28শে মে, ঘড়িতে মস্ত 3টে বাজছে। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, যাবো দিদির বাড়ি। কী জন্য, কী অনুষ্ঠানে, চলো সেটাই দেখা যাবে। বলো কোথায় যাচ্ছ, বলো। বড়শালীর বাড়ি। বড়শালী, বলো কেন যাচ্ছ? নাতনির অন্নপ্রাশনে দাদু যাচ্ছে। এখন ওয়েট করব, বাবা আসবে। রাস্তা ফাঁকা। আর দেখো এখানে বাবা চলে এসছে, আমরাও গাড়িতে উঠে পড়েছি। আর রাস্তাগুলো এত সুন্দর হয়ে গেছে যে জার্নি করতেও ভীষণ ভালো লাগে। আর বাইরে ওয়েদারটাও সেদিন খুব সুন্দর ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এতটা বাজে গরমও ছিল না। চলো তাহলে যাওয়া যাক। পৌঁছে গেছি দিদির বাড়ি। আর ওখানে গিয়ে দেখি আমাদের পুচকিটা ভিডিও শ্যুটে ব্যস্ত। আর ওকে পরিয়ে দিয়েছিল একটা লাল কালারের ড্রেস, পুরো লাল পরীর মতো লাগছিল আমার গুলগুলিকে। যদি ওর নাম গুলগুলি নয়, এগুলো আদরের নাম। ওর নাম হচ্ছে অমি। অমি রানী তখন ভিডিও শ্যুটে ব্যস্ত, বেশ ভালোই পোজ দিচ্ছিল। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। পাশে রয়েছে একটা বোন, আর ওদিকে রয়েছে আমার ভাইজি, একটা চেনা মুখ। ওকে তো আমার সাথে অনেক ফটো ভিডিওতে দেখাই যায়। এইটা আমাদের আর একটা বুঝকু। ওর মা ওকে নিয়ে ফটো তোলার চেষ্টা করছে, কিন্তু উনি তো ক্যামেরার দিকে কিছুতেই তাকাবেন না। তাই সবাই চেষ্টা করছে যাতে উনি একটু ক্যামেরার দিকে তাকান। আর এই যে আমার ভাইজি, যে রিলস করতে খুব ভালোবাসে, কিন্তু পড়াশোনার চাপে তা সম্ভব হয়ে ওঠে না সব সময়। আর আমরা এখানে সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। সন্ধ্যার পর বাইরে ওয়েদারটাও গরম হয়ে গেছিলো। আর সেজে গুজে তো আরও বেশি গরম লাগছিলো। শ্বাস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কেউ আর বাইরে যাচ্ছিল না। আর দেখো অমি রানী আবার একটা লাল ড্রেস পরে নিয়েছে। তো খুব কান্না করছিল, যার জন্য আর ওর সাথে ফটো তোলা হয়নি। তারপর আমরা সোজা চলে গেছিলাম ডিনারে, কারণ আমাদের বাড়ি ফেরার ছিল, তাই তাড়াতাড়ি ডিনারটা করেছিলাম। চলো মেনুতে কী আছে সেটা দেখা যাক। প্রথমেই ছিল ভেজিটেবিল চপ, স্যালাড আর সসের ভিডিওটা আমার নেওয়া হয়নি। তারপরে এসেছিলো বাটার নান আর চানা মশলা। তারপর ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস। আর তারপরে পাতে পড়েছিল গরম গরম মটন কষা। তার মটন খেতে না খেতেই এসেছিলো চাটনি আর পাঁপড়, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর তারপরে ছিল পায়েস আমার দিদির হাতের। তারপরে ছিল বড় বড় গরম রসগোল্লা আর ভাপা সন্দেশ বা কিছু, অত আমি জানি না। তারপরে ছিল আইসক্রিম। চলো আইসক্রিমটা খেতে কেমন সেটা শুনে নেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছিলাম, আর ঘড়িতে তখন বাজছিল 11:30। আর রাস্তা পুরো দুদিক অন্ধকার। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।